মেদিনীপুর চ্যাম্পিয়ন কুইজ রিয়েলিটি অডিশন সংক্রান্ত একটি বিশেষ আপডেট জানিয়ে রাখি। যে সংস্থা বা যে সংগঠন বা যে ক্লাব এই অনুষ্ঠানটি আয়োজন করতে চান, তাদের জন্য জানিয়ে রাখি যে আমাদের যে সাউন্ড সিস্টেম সেটাও যাবে, লাইট সিস্টেম সেটাও যাবে। স্ক্রিনের যে ব্যাপারটা, স্ক্রিন যদি টিভি স্ক্রিন হয় তাহলে আমাদের সিস্টেম যাবে। যদি কোনো ক্লাবের নিজস্ব টিভি স্ক্রিন থাকে বা মনিটর স্ক্রিন থাকে, সেটা অবশ্যই আপনারা প্রোভাইড করতে পারেন। এটা প্রোভাইড করলে খুব ভালো হয়, কারণ আমাদের অনেকটা বয়ে নিয়ে যেতে হয় বিভিন্ন এলাকাতে। এটা যদি স্থানীয় উদ্যোগে কেউ করতে পারেন, আর না হলে আমাদের ল্যাপটপ যে যাবে সেই ল্যাপটপ সিস্টেমের সঙ্গে কানেক্ট করে যেভাবে আমরা অপারেট করি সেভাবে আমরা আমাদের পুরো সিস্টেমই রয়েছে, প্রায় পুরো সিস্টেমই রয়েছে। তো কোনো ক্লাবের কোনো খরচ নেই, জাস্ট মানে এক্সটার্নাল কোনো খরচ নেই। তো আমাদের একটা ন্যূনতম ফিজ রয়েছে, সেটা ভিডিওতে জানালাম না, কারণ দূরত্ব অনুযায়ী যে যাতায়াত খরচটা আছে সেটা মানে বিভিন্ন সংগঠন বা যারা বিভিন্ন লোকেশন থেকে যোগাযোগ করবেন তার উপরেই নির্ভর করছে কতটা দূরত্ব। কারণ আমাদের সঞ্চালক যাবেন, মিডিয়া টিম যাবে এবং বিভিন্ন মেম্বার যাবে। তো সবাই মানে সবার জন্য যে যাতায়াত খরচটা আছে সেটা একটু প্রোভাইড করতে হবে। তো এর মানে জন্যই অল্প কিছু খরচ রয়েছে আপনার, সেটা অডিশন রাউন্ডের জন্যই। তো আর এর পাশাপাশি যেটা বলতে চাই যে আপনাদের কি কি প্রোভাইড করতে হবে, একটা স্পেস, ফাঁকা জায়গা, একটা বড় হলের মতো ফাঁকা জায়গা, বা বিভিন্ন মানে হল মানে রুমের ভেতরে হতে পারে, বা বিভিন্ন স্কুল প্রাঙ্গণ ফাঁকা জায়গা, মানে মাঠ মাঠ হলেও চলবে, কোনো অসুবিধা নেই। সেরকম জায়গায় যাতে অনুষ্ঠানটি করা যায়। এবং ৬ জন প্রতিযোগিনী বসার জন্য আসন অর্থাৎ চেয়ারের ব্যবস্থা করতে হবে। সঞ্চালক ম্যানেজমেন্ট টিমের জন্য কমপক্ষে ৫-১০টি চেয়ার ব্যবস্থা করতে হবে। ২টি টেবিলের ব্যবস্থা করতে হবে, কারণ স্কোর লেখা বা পয়েন্ট লেখা বা আমাদের সিস্টেমগুলি ইউজ করার জন্য। আর আপনাদের গ্রামের যে সমস্ত মানুষরা বসবেন, তাদের জন্য বসার ব্যবস্থা, যেটা আপনারা কীভাবে করবেন সেটা আপনারা দেখে নেবেন। এর পাশাপাশি যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের একটা ব্যবস্থা করতে হবে। এবং পাওয়ার সাপ্লাইয়ের যে ব্যবস্থাটা থাকবে, যদি দিনের বেলা হয় তাহলে কিন্তু ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট হলেও হবে। যদিও কোনো সময় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যদি ইলেকট্রিক ব্যবস্থা বন্ধ থাকে তাহলে আপনাদের অন্য একটা ব্যবস্থা করতে হবে যদি আপনারা চান। যদিও কারণ আমাদের অ্যাকচুয়ালি জেনারেটরের ব্যবস্থা করলে সমস্যা হয়, কারণ জেনারেটরের আওয়াজ দূরে থাকলেও কিন্তু আমাদের অডিশন রাউন্ডে শ্যুটিং করতে অসুবিধা হয়। তাই আশা করি দিনের বেলায় আমরা মানে বিকেলবেলা বা মর্নিং টাইমে আমরা এই অডিশন রাউন্ডগুলো আয়োজন করব। এবং যদি সেরকম ব্যস্ততা থাকে তাহলে সারা সপ্তাহে আমরা 4টা অডিশন রাউন্ড এপিসোড শ্যুট করব। যদি কোনো দিন কোনো জায়গায় প্রোগ্রাম ক্যান্সেল হয় তার পরের দিন করার পরিকল্পনা থাকবে। তো সেটা আমরা আলোচনা অবশ্যই আপনাদের সঙ্গে যখন ফোনে কথা বলবো তখন অবশ্যই আলোচনা করে বিষয়টি নিয়ে দেখব। তো আপনারা যদি চান এই প্রোগ্রামটি আয়োজন করতে, এই প্রোগ্রামটি দেখুন আমরা সবাই জানি যে বিভিন্ন কলকাতা কেন্দ্রিক চ্যানেলেরও এই ধরনের প্রোগ্রাম রয়েছে। কিন্তু আমাদের এখানে অডিশন হয়, 1-2 জন সিলেক্ট হন, তাদের কলকাতা গিয়ে সেই পার্টিসিপেন্ট করার জন্য মানে অংশগ্রহণ করার জন্য অনেকটাই স্ট্রাগেলিং হয়। মানে মনে করুন আজকে একদিনের প্রোগ্রাম যদি হয় তাহলে প্রায় ধরে নিন যে মিনিমাম 2-3টে দিন তো টাইম লাগে যেতে, এবং গিয়ে সেখানে থাকা, অডিশন মানে ফাইনাল প্রোগ্রামে অংশগ্রহণ করা, সেটা আমরা কিছুটা সহজ করছি, কিন্তু আমাদের সংস্থা ততটা বড় নয়। তবুও চেষ্টা করছি যে যতটা বেটার করার। আমাদের টেকনিক্যাল টিমের পক্ষ থেকে যারা কাজ করছেন এবং যারা এই সিস্টেমটা ম্যানেজমেন্ট করবেন তাদের পক্ষ থেকে আমরা যতটা আমাদের পক্ষ থেকে বেস্ট করার চেষ্টা করছি। আর প্রতিযোগিনীদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা এই কারণে বলতে পারি। প্রথমত হচ্ছে যে বেলদার কাছাকাছি অডিশন হচ্ছে, আর সেমিফাইনাল ফাইনাল হচ্ছে বেলদাতেই। মানে আপনাদের বাড়ি থেকে হয়তো বড়জোর
5 মিনিট যদি কেউ যাতায়াত করতে চান 5 মিনিট হতে পারে, বা আধ ঘন্টার মধ্যে আপনারা বেলদা শহরে আপনার পছন্দের টাইমে আপনার প্রয়োজনীয় যে টাইমটা দেওয়া হবে সেই টাইমে আপনারা পৌঁছে যেতে পারেন সেমিফাইনাল বা ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর অডিশন তো আপনাদের গ্রামেই হচ্ছে, তো আপনাদের কিন্তু সময়টা ঠিক অনেকটাই বাঁচবে। তো অডিশনে যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনাদের ক্লাবের পক্ষ থেকে বা আপনাদের একটা গ্রামের কয়েকজন মিলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এটা খুবই ভালো প্রোগ্রাম হবে, এটা আশা রাখছি। আর এই বিষয়ে আপনারা আপনাদের কি মতামত রাখেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আরেকটা কথা জানিয়ে রাখি যে এই প্রোগ্রামটা আমি সঞ্চালনা করব না, মানে সঞ্চালনা করার জন্য আমাদের দুজন রয়েছেন, আমরা সিলেক্ট করেছেন দুজন ম্যাডামকে, এবং একজন স্যার আছেন, তিনি খুব ভালো সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। তো নেক্সট ভিডিওতে আমি ওনাদের নাম পরিচয়টা অবশ্যই জানাবো, এবং ওনাদের মুখেই আমি আপনাদের এই প্রোগ্রাম সম্বন্ধে কথা বলাবো। তো আজকে এইটা আপডেট দিলাম। আপনারা এই আপডেট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।